চলে এসেছেন আমরা সবাই আমাদের রব মহান রাব্বুল আলামিনের প্রতি মস্তক অবনত কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এত বিপুল মানুষের সমাগম এটাও নিশ্চয়ই মহান রাব্বুল আলামিনের এত মানুষ কোনো সভা, কোনো জনসমাবেশ, কোনো রাজনৈতিক প্রোগ্রামে উপস্থিত হয় কোরআন শোনার জন্য, কোরআনকে ভারত করার জন্য, কোরআনকে সমাজ করার জন্য। এই যে বিপুল মানুষের আকুতি, এই যে বিপুল মানুষের আগ্রহ, এটা নিশ্চয়ই আমাদের জন্য পরম পাওয়া। আমাদের রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্যবান করেছেন যে আমরা এইভাবে একটা বড় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার একটি বিপ্লবীরা পরিবেশন করবে শিল্পী ইমতিয়াজ আহমেদ। হিংসা জিতে যাবে আমাদের প্ল্যাকার্ডটা কোথায়? সবাই তুলুন প্ল্যাকার্ড, প্ল্যাকার্ডে বেশি লেখাটা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হইছাই, যদি তোমাদের আক্রোশ ধরে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথে কাটা ভয় করো আমাদের ষড়যন্ত্রের ঝাড়ুগুনে তার প্রস্তুতি মধ্যে, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না ঢুকায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না ঢুকায়, যদি পথে হেরে বাঁকা পথে নয় চাকরি রাখা, যদি পৃথিবীর প্রতিটি বেড়ায় মরে চলে যদি আমাদের ছাত্রাসেদের বন্ধ করো না, যদি ভুলেতে রাখাতে বসতি সেখানে একটাই ধরে চলবে নারে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সবাই নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবাই তোরা তবে এক তবে আমাদের আজকের সম্মানিত মেহমান, যে দুজন সম্মানিত মেহমানের জন্য আমরা অধীর আগ্রহে সকাল থেকে এই মাঠে কুয়াশায় ভিজে রোদের তাপে পুরো অপেক্ষা করছি। পবিত্র কোরআনের জন্য এই অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ঘটলো বলে যেন কবি হয়। এখানে মুফতি ফয়জুল্লাহ সাদবী, মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান মাহরুমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন। 1985 সালে বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাজহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাদবীর ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাচানা কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে রেফাত বোর্ডের সানিবিহ পরীক্ষায় 10ম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষ
খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পূর্ণ করেন। শাইখ আহমদুল্লাহ শিক্ষা জীবন শেষ করার পর 2003 সালে দারুল রাশাদ বীরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রের অভিভাবক এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরও প্রখ্যাত ইসলামিক স্কলার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে তিনি আসুন্নাহ ফাউন্ডেশন নামের সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন। শাইখ আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা। আমাদের প্রিয় ইসলামিক স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্যন্ত ভালো থেকে নেক আমল করে আজকের এই মাহফিল থেকে উপকারী কথাগুলো শুনে আমলে নিয়ত করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان আমরা মহল্লা মহল্লা এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার আপন করা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই অঞ্চলের সন্তান। তিনি বলতেন বিদআতে লিপ্ত কোন মুসলমান তার ব্যাপারে আমি মনে করি আমার ভাই ভুলের মধ্যে আছেন, তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে, আমি তার কল্যাণকামী, তাকে আমার ভাই মনে করি। ঠিক একইভাবে আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যে আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন, তারপর তাকে আমি শত্রু ভাববো না, তার অকল্যাণ আমি চাইবো না। আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা তাকাই দেখতে পারবো ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি, হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের হ্যাভেন টিউন, নাসির ব্যান্ড এবং গাজী আনাস রোশন, শিল্পী গাজী আনাস রোশনের আসরের নামাজের বিরতি। আমরা বিরতির পরে আবার আমাদের শিল্পীদের কণ্ঠে নাসির শুনবেন, গাজী আনাস রোশন এবং হ্যাভেন টিউন আবারও আমাদের সঙ্গীত শোনাবেন। শুনতে চান আপনারা? শুনতে চান? এখনো আমাদের 5টা পর্যন্ত সঙ্গীত চলবে। আছেন শিল্পীরা, আছেন নসির রহমান ভাই, আছেন আমিরুল মোমিনিন মানিক, আছেন গাজী আনাস রোশন, আছে কোরআন বাণী যে আল্লাহ। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত।
শিখলে সেরা পড়লে সেরা মানলে সফায়া সালাতে ফাতিহা রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় পূর্ব দরবার কোরআন বাণী যে আল্লাহর কোরআন বাণী যে আল্লাহর কোরআন বাণী যে আল্লাহর কোরআন বাণী যে আল্লাহ নেই, আদব নেই, লেহাজ নেই। এই জন্য সূরা হুজুরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়া এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি, চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুপ না করি, ব্যঙ্গ না করি, কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি, কেউ যেন কাউকে খোঁচাখুচি না করি, কেউ যেন কারোর নাম বিকৃত করে তাকে না ডাকি। ভাইরা আমার, এই আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে। আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না? বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, জাগতিক বিষয় তো আছেই, এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে, ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই? আমরা যারা ইসলামের খেদমত মনে করি, আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি, আমরা যারা আল্লাহর খেদমত মনে করি, ইসলামের সেবা মনে করে, দাওয়াতের কাজ মনে করে, ইসলাম প্রচার মনে করে, ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আর হাসাহাসি করি, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয়, এটা হলো প্রবৃত্তির পূজা, এটা হলো আপনার নফসের পূজা, এটা হলো আপনার প্রবৃত্তির গোলামি করা, এটা আল্লাহর গোলামি নয়, এটা ইসলামের খেদমত নয়, এটা ইসলামের 12টা বাজানো। ভাইরা আমার, কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না। আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে, ভুল কাজ করে, আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব, সমালোচনা করার দরকার হলে সেটাও করব, কিন্তু হাসাহাসি নয়, বিদ্রুপ নয়, ব্যঙ্গ করা নয়। আজ আমাদের তরুণদের মধ্যে এটা একটা আর্টে পরিণত হয়েছে। আপনারা রোস্টিং ভিডিওর কথা কম বেশি সবাই জেনে থাকবে। রোস্টিং ভিডিওর কথা আপনারা জানেন কি জানেন না? ভাইরা আমার, রোস্টিং ভিডিও নামটা দেখেন, অর্থাৎ কাউকে রোস্ট করা। আমরা মুরগি রোস্ট করার কথা জানি, এখন মানুষ রোস্ট করার সিস্টেম শুরু হয়েছে। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারণ ভুলের সমালোচনার মূলনীতি আছে, মূলনীতি আছে না নেই? কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা, আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল মুসলমানকে, মুনাফিককে, সেটা নিরূপণ হবে। এই জন্য আল্লাহ তাআলা শেষে এটি উল্লেখ করেছেন। এই 7টি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব, আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে শেষ করছি, সূরা হুজুরাত কোরআনে কারীমের 26তম পারার একটি সূরা, 49 নম্বর সূরা, কোরআনের 18টি আয়াতের আছে। প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আদব লেহাজ বজায় রাখা, শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা, তাদের সামনে আগ বেড়ে কথা না বলা, আগ বেড়ে কাজ না করা, উচ্চকণ্ঠে কথা না বলায় শিক্ষা আল্লাহ দিয়েছেন। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো সংবাদ, বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আমরা যেন গুজবে, আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দিই, সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটি
6 থেকে 8 নম্বর আয়াতে, 9 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গন্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন, এবং 4 নম্বর শিক্ষা 11 নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, কারণ নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে। এবং 5 নম্বর শিক্ষা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, কারো প্রতি মন্দ ধারণা করা যাবে না, কারোর পেছনে লাগা যাবে না, এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না, কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না, এগুলোকে হারাম করা হয়েছে। 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকওয়া ছাড়া, যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি, তিনি আল্লাহর কাছে যত শ্রেষ্ঠ এবং সেরা। 7 নম্বর সর্বশেষ শিক্ষা হলো 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আলামত, মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈমানকে পরখ করার চেষ্টা করব, আমাদের আমলকে পরখ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে সূরা হুজরাতের এই 7টি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান, যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, নিরাপদে থাকে। আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না, কারোর হক নষ্ট করব না, কারোর অধিকার নষ্ট করব না, কারোর কষ্টের কারণ হব না, কাউকে আঘাত করব না, কাউকে গালি দিব না, কারোর কোনো প্রকার অধিকার খর্ব করব না, জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে, কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে, কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে। আমরা বিশ্ববাসীকে দেখাতে পারবো আমরা সবচেয়ে আদর্শবাদী, আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড়, সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্ব মানবতাকে, আমাদের ইসলামের সৌন্দর্যকে আমাদের ব্যক্তি জীবনে চর্চা করার মধ্য দিয়ে, পরিবার এবং সমাজে চর্চা করার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা তুলে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।